আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আমাদের ক্লাসের গত ক্লাসের পড়া ছিল তাসদীদের অধ্যায়। তাসদীদের অধ্যায় এটা গত ক্লাসের আমাদের পড়া ছিল। এখানে প্রথমে আমরা তাসদীদের পরিচয় সম্পর্কে জেনেছিলাম, এরপর আমরা জানতে পেরেছি যে তাসদীদযুক্ত হরফ কিভাবে পড়তে হয়। এখানে লেখা ছিল যে তাসদীদযুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে উচ্চারণ করতে হয়। এরপর এখানে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে নুন এবং মিম হরফের উপরে যদি তাসদীদ হয়, হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। এটা গুণনার একটা প্রকার। যেহেতু এখানে তাসদীদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই জন্য ওই গুণনার বিষয়টাও আমরা এখানে নিয়ে এসেছি, যাতে করে আপনাদেরকে এখান থেকেই গুণনা সম্পর্কে একটু ধারণা দেওয়া যায়। বা নুন এবং মিম হরফের উপরে যেহেতু তাসদীদ হচ্ছে, এই জন্য এখানে যে গুণনার কিছু শব্দ আসবে, এখানে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে নুন এবং মিম হরফ ছিল। তো নুন এবং মিম হরফের উপর তাসদীদ থাকলে যেহেতু গুণনা করে পড়তে হয়, এই জন্য এই বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। এই গুণনার অধ্যায়টা সামনে আরো বিস্তারিত আসবে, সেখানে আমরা এই গুণনাকে 3 ভাগ করে পড়ব। এখানে আমরা মোটামুটি একটা ভাগ বা একটা প্রকার সম্পর্কে জানতে পারলাম যে হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে আরো আসবে। তাহলে আজকের ক্লাসের পড়াটা আমরা শুরু করি। আমরা গত ক্লাসে তাসদীদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাসদীদের অধ্যায় পড়েছিলাম। আমাদের পড়া রব্বিকা রুজা এই শব্দ পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন? রব্বিকা রুজা এই শব্দ পর্যন্ত আমাদের গত ক্লাসে পড়া হয়েছিল। আজকে আমরা এরপর থেকে শুরু করব। এখানে আজকে ক্লাসের মধ্যে আমরা মোটামুটি 3টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আজকের ক্লাসের একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই যে আজকের ক্লাসের মধ্যে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো 3টা বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা তো গত ক্লাসে তাসদীদ সম্পর্কে আলোচনা করেছিলাম যে তাসদীদযুক্ত হরফকে আগের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজ হরকতের সাথে পড়তে হয়। কিন্তু কিছু কিছু শব্দের মধ্যে এরকম আসবে যে ওই তাসদীদযুক্ত হরফ এবং সাকিনযুক্ত হরফ একসাথে আসবে। আমরা তো জানি যে সাকিনযুক্ত হরফকেও আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, আবার তাসদীদযুক্ত হরফকেও আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। কিন্তু কিছু কিছু শব্দের মধ্যে সাকিনযুক্ত হরফ এবং তাসদীদযুক্ত হরফ একসাথে আসবে, তখন আমরা কিভাবে পড়ব এই বিষয়টা এখানে উল্লেখ করা হবে। তো এখানে লেখা আছে যে জসমওয়ালা হরফের পর তাসদীদ হলে জসমওয়ালা হরফ পড়া যায় না। আমি যেটা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে জসমযুক্ত হরফকেও আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, আবার তাসদীদযুক্ত হরফকেও আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। এখন যদি প্রথমে জসমযুক্ত হরফ আসে এবং এরপরে তাসদীদযুক্ত হরফ আসে, তখন আমরা আগের হরকতকে কোন হরফের সাথে মিলাবো? জসমযুক্ত হরফের সাথে নাকি তাসদীদযুক্ত হরফের সাথে? এই বিষয়টা এখানে পরিষ্কার করে দেওয়া হলো যে জসমযুক্ত বা জসমওয়ালা হরফের পর তাসদীদ হলে জসমওয়ালা হরফ পড়া যায় না। জসমওয়ালা হরফ যদি প্রথমে আসে এবং এরপরে যদি তাসদীদযুক্ত হরফ আসে, তাহলে ওই জসমওয়ালা হরফকে পড়া যায় না, বরং আপনাকে ওই জসমযুক্ত হরফটাকে বাদ দিয়ে তাসদীদযুক্ত হরফটাকেই পড়তে হবে। তাহলে আমরা উদাহরণগুলো দেখি। এখানে প্রথমে যে শব্দটা আনা হয়েছে এটা হচ্ছে হামসা জালজের ইজ, হামসা ইয়া সবর আই, ইজ আই। ইয়া ইয়া হরফের উপরে আছে জবর, এর পরে হরফ হচ্ছে দাল, আর দাল হরফের উপরে আছে সাকিন বা জজম।
এবং এই দাল হরফের পরে আসতেছে তা হরফ, তা হরফের উপরে আছে তাসদীদ। তাহলে এখানে আমরা এই তাসদীদযুক্ত হরফটাকে আমরা কোন হরকতের সাথে মিলিয়ে পড়ব, বা জসমযুক্ত হরফকে কি আমরা আগের হরকতের সাথে মিলাবো কিনা, বা এখানে কোনটার সাথে মিলাবো এই বিষয়টা। সেটা হচ্ছে যে এখানে যে দাল হরফটা জসমযুক্ত হরফ, এই দাল হরফটাকে আমরা পড়বো না, বরং আমরা এখানে তা হরফ যেটা তাসদীদযুক্ত হরফ এটাকে আমরা পড়ব। তাহলে এখানে আমরা বানান করব হামসা জালজের ইদ, হামসা ইয়া সবর আই, ইজ আই, ইয়া এখানে তাকে গিয়ে ধরবে, ইয়া তা সবর ইয়াত, ইজ আই ইয়াত, তা পেশ তো কাপ জবর কা, ইজ আই ইয়াত তুকা, ইজ আই ইয়াত তুকা। সবাই বুঝতেছেন? আচ্ছা, এরপরের শব্দটা আমরা দেখি। পরের শব্দটা দেখেন, মিম আলিফ সাবর মা, এখানে মিম হরফে 3 আলিফ টান হবে। আমরা মদের অধ্যায়ের মধ্যে পড়েছিলাম যে মদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে বা এরকম যদি চিকন চিহ্নটা থাকে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে এখানে 3 আলিফ টানতে হবে। মিম আলিফ সাবর মা, হামজা শিন জাবর আশ, মা আশ, হা তা সবর হাত্তা পেশ তু, মা আশ হাত্তু, হা মিম পেশ হুম, মা আশ হাত্তু হুম। এখানে হা তাকে গিয়ে ধরবে, দাল হরফের উপরে আছে সাকিন বা জসম, আর তা হরফের উপরে আছে তাসদীদ। এখানে আমরা তা সাকিন যুক্ত হরফটাকে পড়ব না, বরং আমরা এখানে তাসদীদ যুক্ত হরফটাকে পড়ব। হা তা জবর হাত, তা পেশ তু, হা মিম পেশ হুম, মা আশ হাত্তু হুম। এরপরে শব্দ হামজা পেশ ও, যে মিয়া আছে রে জি, ও জি, যার পর ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হবে। বা তা সবর বাত, ও জি বাত, দাল আইন সবর দা, ও জি বাত দা, ওয়াও সবর ওয়া, তা পেশ তু, ওয়া তু, কাফ পেশ কু, মিম আলিফ সবর মা, ও জি বাত দা ওয়া তু কুমা। এখানেও বা হরফটা দালকে গিয়ে ধরবে, যেহেতু দাল হরফের উপরে আছে তাসদীদ আর তা হরফের উপরে আছে সাকিন, আমরা তা হরফটাকে ধরবো না, বরং আমরা দাল হরফটাকেই পড়ব। উজিবাদ দাওয়াতুকুমা। তাহলে আজকের ক্লাসে এখানে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই 3টা বিষয়ের মধ্য থেকে প্রথম বিষয়টা আমরা পড়লাম বা জানলাম, সেটা হচ্ছে যে জসমলা হরফের পর তাসদীদ যুক্ত হরফ হলে জসমলা হরফ পড়া যায় না, বরং আমাদেরকে ওই তাসদীদযুক্ত হরফটাকেই পড়তে হয়। তাহলে আশা করি আজকের প্রথম বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাদের তো নেট চলে গেছিল, আমরা বুঝি না, আবার একটু যদি পড়াইতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা পড়তেছি সেটা হচ্ছে যে যদি কোনো একটা শব্দের মধ্যে জসমওয়ালা হরফ, অর্থাৎ যে হরফের উপরে জসম থাকবে ওই হরফটি, এবং তাসদীদযুক্ত হরফ যে হরফের উপরে তাসদীদ থাকবে, এরকম 2টা হরফ যদি একসাথে আসে তাহলে আমরা কোনটা পড়ব, তাসদীদযুক্ত হরফটাকে পড়ব নাকি জসমযুক্ত হরফটাকে পড়ব? এখানে নিয়ম হচ্ছে যে ওই তাসদীদযুক্ত হরফটাকে আমরা পড়ব, জসমযুক্ত হরফকে পড়ব না। যেমন সর্বশেষ উদাহরণটা দেখেন, এখানে হামজা পেশ ও, জি মিয়া আছে জি, ও জি, বা তালকে গিয়ে ধরবে, বা হরফের উপরে আছে জবর, আর তা হরফের উপরে আছে সাকিন, এবং দাল হরফের উপরে আছে তাসদীদ। সবাই ফোনগুলো একটু মিউট করে রাখেন। দেখেন এখানে তা হরফের উপরে আছে সাকিন আর দাল হরফের উপরে আছে তাসদীদ। এখানে বা হরফটা দালকে গিয়ে ধরবে, তা হরফকে ধরবে না। এখানে এমনটা আপনি পড়তে পারবেন না যে বা তা সবর বাদ আবার দাল সবর দা, এইভাবে না। এখানে বা দালকে গিয়ে ধরবে, বা দাল সবর বাদ, দাল আইন সবর দা, উজি বাদ দা, ওয়াও সবর ওয়া, তা পেশ তু, কাফ পেশ কু,
মিম আলিফ জবর মা, উজিবাত দাওয়াতুকুমা, এইভাবে। আচ্ছা, তাহলে প্রথম বিষয়টা আমাদের শেষ হলো। এরপরে আসছে দ্বিতীয় বিষয়। আমরা প্রথমেই বলেছিলাম যে আজকের ক্লাসের মধ্যে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে থেকে প্রথম বিষয়টা শেষ হলো। এখন আসছে দ্বিতীয় বিষয়টা। দ্বিতীয়টি হচ্ছে যে আমরা তো ক্লাসের একেবারে প্রথম থেকেই, অর্থাৎ প্রথম ক্লাস থেকেই আমরা একটা বিষয় বারবার শুনতেছিলাম যে মোটা হরফ, চিকুন হরফ। আমরা সেখানে আরবি হরফগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলোকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মোটা হরফ, আরেকটা হচ্ছে চিকুন হরফ। তো মোটা হরফগুলোর মধ্যে থেকে আমরা জানি যে 7টি হরফ আছে, যে 7টি হরফ জন্মগতভাবেই মোটা, যেগুলোকে বানানো হয়েছে মোটা করে। আর একটি হরফ সেটা হচ্ছে র, এটা ক্ষেত্র বিশেষ মোটা হয়। এই ক্ষেত্র বিশেষ যে মোটা হয়, কখন মোটা হবে এবং কখন চিকন হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাস করব এবং এটা সর্বশেষে আসবে। কিন্তু এখন দ্বিতীয় নাম্বার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দ যেটা আমরা যেটা এই যে আল্লাহু যে শব্দটা দেখি, এই যে এখানে দেখেন কায়দার মধ্যে প্রথমেই আছে আল্লাহ শব্দ। আল্লাহু যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই শব্দটা কখন মোটা হবে এবং কখন চিকুন হবে, আল্লাহু শব্দটা কখন মোটা হবে এবং কখন চিকুন হবে, এই এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকুন হবে। তাহলে এখানে একটা সংজ্ঞা লেখা আছে যে আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে, এখানে যে আল্লাহ শব্দটা আছে, এই আল্লাহ শব্দের মধ্যের যে লাম, অর্থাৎ মাঝে যে লামটা থাকবে, যে লামটা মাঝখানে, এখানে কিন্তু আল্লাহ শব্দটা হচ্ছে আলিফ লাম, লাম হা। এখানে কিন্তু লাম দুইটা, প্রথম হচ্ছে আলিফ, এরপর লাম, এরপরে দ্বিতীয় আরেকটি লাম, এরপর হচ্ছে হা। অর্থাৎ যেই লামের উপরে তাসদীদটা দেওয়া থাকে, যে লামের উপরে তাসদীদ দেওয়া থাকে, এটাই হচ্ছে আল্লাহ শব্দের মধ্যের লাম। এই মাঝখানের লামের পূর্বে যদি জবর বা পেশ থাকে, একটু মন দিয়ে শুনবেন, একটু খেয়াল করে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে, অর্থাৎ আগের হরফে জবর বা পেশ হলে, এখানে যে বলা হচ্ছে আগের হরফ, আগের হরফ বলতে এখানে আল্লাহ শব্দের প্রথম যে লামটা আছে, অর্থাৎ আলিফের পরে প্রথম যে লাম, এই লামটাও হতে পারে, ঠিক আছে, অথবা আলিফের উপরেও হতে পারে, অথবা এর আগে যে শব্দ থাকবে ওই শব্দের মধ্যেও হতে পারে। অর্থাৎ মাঝে যে লামটা থাকবে, যে লামটা আমরা আল্লাহ শব্দের মাঝে দেখতেছি, যে লামের উপরে তাসদীদ, ওই লামের পূর্বে, চাই সেটা তার প্রথম লামের উপরে হোক, অথবা আলিফের উপরে হোক, অথবা এরও আগের শব্দের মধ্যে হোক, যেখানে হোক না কেন, যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হবে। তাহলে আমরা যেটা জানলাম যে আল্লাহ শব্দের মাঝে যে লাম, যে লামের উপরে তাসদীদ দেওয়া থাকবে, ওই লামের পূর্বের হরফে বা ডানের হরফে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হয়। তাহলে আমরা কিভাবে মোটা করে পড়ব, দেখেন এখানে শব্দগুলো, হামসা লাম সাবর আল, লাম খারা সাবর ল, আল্লাহ। এখানে আল্লাহ আকার দিয়ে পড়া যাবে না। আমরা মোটা হরফগুলো যেমন পড়েছিলাম, যে মোটা হরফগুলো আমরা বাংলাতে আকারে উচ্চারণ ছাড়া পড়ব, ঠিক আছে। এরপর আমরা পড়েছিলাম মুখ ভরে উচ্চারণ করব, একটু উপরের দিকে উঠিয়ে উচ্চারণ করব। সেম একই নিয়ম, একইভাবে আপনারা আল্লাহ শব্দটাকেও ওইভাবে মোটা করে পড়বেন, আকার ছাড়া পড়বেন, মুখ ভরে উচ্চারণ করবেন, হালকা একটু উপরের দিকে ধাক্কা দিয়ে পড়বেন এবং আওয়াজটাকে মোটা করে পড়বেন। এগুলো মিলিয়েই আল্লাহ শব্দটাকে আপনারা মোটা করে পড়বেন। তাহলে কিভাবে দেখেন, আল হামসা লাম সাবর আল, এখানে হামসা হরফের উপরে আছে জবর, হামসা লাম সাবর আল, লাম খারা সাবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, হামসা কাফ সাবর আক, বা সাবর বা, আক বা, র পেশ রু, আকবারু, আল্লাহু আকবারু। এখানে আল্লাহ পড়তে হবে, আল্লাহ আকার দিয়ে পড়া যাবে না, এটা ভুল।
আল্লাহু আকবার। এরপরে শব্দ হামসা নুন জের ইন, এখানে নুন হরফের উপরে আছে তাসদীদ হরকতের পর। হরকত অর্থাৎ জবর জের পেশকে হরকত বলা হয়। এখানে হামসা হরফের নিচে আছে এক জের, এটাই হচ্ছে হরকত। হরকতের পর নুন এবং মিম হরফের উপরে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়, এই জন্য এখানে গুণনা হবে। হামসা নুন জের ইন, নুন লাম সাবর নাল, ইন নাল, লাম খারা সাবর ল, ইন্নাল্লাহ, হা সাবর হা, ইন্নাল্লাহা, এখানে ল পড়তে হবে, লা পড়া যাবে না। এরপরে শব্দ হামসা লাম সাবর আল, লাম খারা সাবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম সাবর মা, আল্লাহুম্মা। এখানেও দেখেন মিম হরফের উপরে আছে তাসদীদ, পেশের পর তাসদীদ, পেশ এটাই হরকত, হরকতের পর তাসদীদ আসতেছে মিম হরফের উপর, এই জন্য এখানেও গুণনা করে পড়তে হবে আল্লাহুম্মা। এরপরে শব্দ সিন বা পেশ সুব, এখানে বা হরফের উপরে আসতেছে সাকিন। আমরা জানি কলকলা হরফ পাঁচটি, কফ ক বা জিম দাল, এই পাঁচ হরফের উপরে সাকিন হলে কলকলা করে পড়তে হয়, এই জন্য এখানে কলকলা হবে। সিন বা পেশ সুব, হা আলিফ সাবর হা, সুবহা, নুন লাম সাবর নাল, সুবহানাল, লাম খারা সাবর ল, হা সাবর হা, সুবহানাল্লাহা। এখানেও আল্লাহ শব্দ মোটা হবে। এরপরের লাইন দেখেন, আমরা এখানে প্রথম লাইনে যতগুলো আল্লাহ শব্দ পড়লাম এগুলো সবগুলো ছিল তার আগের হরফে জবর। এখন দ্বিতীয় লাইনে আমরা যে আল্লাহ শব্দগুলো মোটা করে পড়ব, এখানে দেখব যে প্রত্যেকটা শব্দ এই আল্লাহ শব্দের পূর্বে আসবে পেশ। আমরা তো দুইটা দিয়েই পড়েছিলাম যে আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হলে মোটা হবে। তো প্রথম লাইনে ছিল জবরের উদাহরণগুলো, এখন দ্বিতীয় লাইনে আসতেছে পেশের উদাহরণগুলো। ইয়া সবর ইয়া, দাল লাম পেশ দুল, ইয়াদুল, লাম খারা সবর ল, ইয়াদুল্লাহ, হাসের হি, ইয়াদুল্লাহি। এরপরে শব্দ আইন বা সবর আব, কলকলা হবে, আইন বা সবর আব, দাল লাম পেশ দুল, আবদুল, লাম খারা সবর ল, হাসের হি, আবদুল্লাহি। এরপরে শব্দ র সবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, লাম খারা সবর ল, হাসের হি, রসুলুল্লাহি। এরপরে শব্দ হামদা সিন জবর আস, তা গইন জবর তাগ, আস্তাগ, ফাসের ফি, র লাম পেশ রুল, আস্তাগফিরুল, লাম খারা সবর ল, হাসের হি, আস্তাগফিরুল্লাহি। তাহলে এখানে আমরা জানলাম যে আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলেও আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। এখানে আমরা আল্লাহ শব্দের যেই নিয়মটা পড়লাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। নিয়মটা আরেকবার বুঝাই দেন, আমার যে লোডশেডিং ছিল তো একটু দেরি করে আসছি ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিই যে এখানে লেখা আছে আল্লাহ শব্দের মধ্যের লাম, অর্থাৎ যে লামের উপরে তাসদীদ দেওয়া থাকে। আল্লাহ শব্দের মাঝে একটা লাম দেখতে পাচ্ছেন, এখানে লাম হচ্ছে দুইটা, প্রথম হচ্ছে আলিফ, এরপর হচ্ছে লাম, এরপর হচ্ছে আবার দ্বিতীয় লাম, এখানে লাম দুইটা, এরপর হচ্ছে হা। মাঝে যেই লাম, অর্থাৎ যেই লামের উপরে তাসদীদ দেওয়া আছে দ্বিতীয় লামটি, এই লামের পূর্বে বা ডানের হরফে জবর বা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। অর্থাৎ আমরা মোটা হরফগুলো যেভাবে আকারের উচ্চারণ ছাড়া পড়েছিলাম, মুখ ভরে উচ্চারণ করেছিলাম, তারপর হচ্ছে উপরের দিকে একটু ধাক্কা দিয়ে পড়েছিলাম, সেম একই নিয়ম। তার পূর্বের হরফে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হবে, অর্থাৎ আল্লাহ হবে, আল্লাহ হবে না। আল্লাহ এটা ভুল, শব্দটা হবে আল্লাহু আকবার, এভাবে। হ্যাঁ, এখন বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে তো আমরা জানলাম যে আল্লাহ শব্দ কখন মোটা হয়।
এখন সামনে আমরা পড়বো যে আল্লাহ শব্দ এটা কখন চিকুন করে পড়তে হয়, এই নিয়মটা। আল্লাহ শব্দ কখন চিকুন করে পড়তে হয় এই নিয়মটা আমরা জানবো। এখানে তো আমরা মোটা হরফে পড়েছিলাম যে আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হলে মোটা হবে। এখন বাকি থাকলো জের। আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দ এটা চিকুন করে পড়তে হয়, এটাই হচ্ছে নিয়ম। এখানে দেখেন লেখা আছে আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জের হলে, অর্থাৎ যে লামের উপরে তাসদীদ থাকবে ওই লামের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। যে লামের উপরে তাসদীদ দেওয়া আছে এর আগের যে লামটি অর্থাৎ প্রথম লামটি, এই লামের নিচে যদি জের হয়, হয়তো এই লামের নিচেও জের হতে পারে, অথবা আলিফের নিচেও জের হতে পারে, অথবা এর আগে যে শব্দ থাকবে আল্লাহ শব্দের আগের যে শব্দ ওইটার নিচেও যদি জের থাকে তাহলেও আল্লাহ শব্দ এটা চিকুন করে পড়তে হবে, অর্থাৎ আকার দিয়ে পড়বেন, স্পষ্ট করে পড়বেন। চিকুন হরফগুলো স্পষ্ট হবে, আকার দিয়ে হবে। আমরা তাহলে উদাহরণগুলো দেখি। এখানে প্রথম উদাহরণ হচ্ছে বা সিন্ডের বিস, মিম লামসের মিল, বিস মিল, লাম খারা সবর লা, হাসের হি, বিসমিল্লাহি। এখানে আল্লাহ শব্দ এর পূর্বে মিম হরফের নিচে হচ্ছে জের, যেটা বলেছিলাম যে আল্লাহ শব্দের প্রথম লামের নিচেও জের হতে পারে, আলিফের নিচেও জের হতে পারে, বা আগের শব্দের মধ্যেও জের হতে পারে। এখানে আমরা আগের শব্দে জের পাচ্ছি বিসমিল্লাহি, এখানে বিসমিল্লাহি এভাবে পড়া যাবে না, বরং পড়তে হবে বিসমিল্লাহি, লা বলতে হবে। এরপরে শব্দ হামসা লাম সবর আল, হামিম সবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লামসের লিল, লাম খারা সবর লা, হাসের হি, আলহামদুলিল্লাহি। এখানে আমরা আল্লাহ শব্দের মাঝে লাম পাচ্ছি, লামের উপরে তাসদীদ, এটা হচ্ছে দ্বিতীয় লাম, আর প্রথম লামের নিচে হচ্ছে জের, প্রথম লামের নিচে জের। তো এই জন্যই এখানে লিল্লাহ পড়তে হবে, লিল্ল এটা পড়া যাবে না, আকার দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহি। আচ্ছা, এরপরে শব্দ আইন সের ই, বা আলিফ সবর বা, ইবা, দাল লাম সের দিল, ইবাদিল, লাম খারা সবর লা, হাসের হি, ইবাদিল্লাহি। এখানেও আল্লাহ শব্দের পূর্বে দাল হরফের নিচে আছে জের, এই জন্য আল্লাহ শব্দ এটা চিকুন করে আমরা পড়তেছি ইবাদিল্লাহি। এরপরে শব্দ দালিয়াসের দি, নুন লামসের নীল, দি নীল, লাম খারা সবর লা, হাসের হি, দিনিল্লাহি। এখানেও আল্লাহ শব্দের পূর্বে নুন হরফের নিচে আছে জের, এই জন্য আমরা দিনিল্লাহ পড়তেছি, দিনিল্ল এটা ভুল, বরং আমাদের পড়তে হবে দিনিল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা দ্বিতীয় যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ কখন মোটা হবে এবং কখন চিকুন করে পড়তে হবে। আল্লাহ শব্দের মাঝে যে লাম, যে লামের উপরে তাসদীদ থাকবে ওই লামের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে। মোটা অর্থাৎ আকার ছাড়া পড়বেন, মুখ ভরে উচ্চারণ করবেন, আওয়াজটাকে একটু উপরের দিকে ধাক্কা দিয়ে পড়বেন। এরপরে আমরা পড়লাম যে আল্লাহ শব্দের পূর্বে অর্থাৎ আল্লাহ শব্দের মাঝে যে লামটা থাকবে, যে লামের উপরে তাসদীদ, ওই লামের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দকে বারিক বা পাতলা করে পড়তে হয়, অর্থাৎ আমরা আকার দিয়ে পড়ব এবং স্পষ্ট করে পড়ব। যেমন বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, এইভাবে। সবাই কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় শেষ করলাম, এরপরে আসলে তৃতীয় বিষয়। এখানে আপনারা যদি আল্লাহ শব্দটা বুঝে থাকেন যে কখন এটা মোটা হবে এবং কখন চিকুন হবে, এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে এখানে যে র কখন মোটা হবে এবং কখন চিকুন হবে এটা বোঝা আমাদের জন্য একেবারে সহজ হবে। কারণ আল্লাহ শব্দের যে কারণে মোটা হচ্ছে, যেখানে আমরা পড়তেছি যে আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হবে, আর জের হলে চিকুন হবে,
সেম একই নিয়ম র হরফের মধ্যেও, অর্থাৎ র হরফের উপরে, একটা হচ্ছে র হরফের উপরে, সরাসরি উপরে যদি জবর বা পেশ হয় তাহলে র হরফ মোটা হবে। র হরফের নিচে যদি জের হয় তাহলেও র হরফ জের হলে চিকুন হবে। র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ এটা মোটা হবে, আর র হরফের নিচে যদি জের হয় তাহলে র হরফ এটা চিকুন করে পড়তে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে যে র হরফ সাকিন, র হরফ এটা সাকিন, তার পূর্বে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে। আমরা প্রথমটা তো বললাম যে র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে। এখন আমরা পড়তেছি র হরফ যদি সাকিন হয়, র হরফ যদি জসম যুক্ত হয় এবং তার পূর্বে জবর বা পেশ হয় তাহলে র হরফ এটা মোটা করে পড়তে হবে। এর বিপরীত যদি র হরফ সাকিন হয় এবং তার পূর্বে যদি জের হয় তাহলে র হরফ চিকুন করে পড়তে হবে, সেম আল্লাহ শব্দের মতোই। আরেকটা নিয়ম আছে, সেটা একটু বুঝাতে হবে, আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে, এটা সামনে আসবো ইনশাল্লাহ। এখন আমরা প্রথম প্রকারটা দেখি। এখানে লেখা আছে যে র হরফের উপরে সবর বা পেশ এবং র হরফ সাকিন, ডাইনে সবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়। এখানে দুইটা নিয়ম একসাথে লেখা হয়েছে, এটা যাতে আপনারা অল্পতেই বুঝতে পারেন এবং সহজে মনে রাখতে পারেন। আমি যদি এখানে এই সংজ্ঞাটাকে দীর্ঘ করে লম্বা করে লিখতাম যে র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে, আবার যদি লিখতাম যে র হরফ সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে, তাহলে সংজ্ঞাটা অনেক বড় হতো। তো সংজ্ঞা আমি বড় করিনি, বরং অল্পর মধ্যেই লেখার চেষ্টা করেছি যে র হরফের উপরে জবর বা পেশ এবং র হরফ সাকিন, ডাইনে জবর বা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হবে। তাহলে আমরা উদাহরণগুলো দেখি, তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। এখানে প্রথম যে শব্দটা আছে র বা সবর রব, বা সবর বা, রব বা কাফ সবর কা, রব বা কা, এখানে দেখেন র হরফের উপরে আছে জবর, এই জন্য র হরফ এটা মোটা হবে। রব বা কা, রব বা কা। এরপরে শব্দ র সবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। র মোটা করে পড়বেন, আকার ছাড়া পড়বেন, মুখ ভরে উচ্চারণ করবেন। র, রসুলুন। এখানে দেখেন অনেকেই বলে রাসুল, এটা রাসুল শব্দ হবে না, শব্দটা হবে রসুল। রসুলুন। বাংলাতে যে সকল কোরআন শরীফগুলো উচ্চারণ বাংলাতে লেখা থাকে সেখানে দেখবেন রাসুল লেখা থাকে, এটা ভুল, এটা রাসুল হবে না, শব্দটা হবে রসুল, রসুলুন। এরপরে শব্দ ওয়াও র সবর ওয়াও, ওয়া ওয়া পেশ রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রূহু। এখানে র হরফের উপরে আছে পেশ, এই জন্য র হরফ এটা মোটা হবে। আগের দুইটা উদাহরণের মধ্যে ছিল র হরফের উপরে জবর, আর এখন 3 নাম্বার উদাহরণে আসছে র হরফের উপরে পেশ। এরপর 4 নাম্বার উদাহরণ, এটাও র হরফের উপরে পেশ। নুন সাদ জবর নাস, র লাম পেশ রুল, নাসরুল, লাম খারা জবর ল, হাসের হি, নাসরুল্লাহি। এখানে র হরফ এটাও মোটা হবে কারণ উপরে আছে পেশ। এরপরে আসছে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ এটাও মোটা হবে কারণ আল্লাহ শব্দের পূর্বে আসছে পেশ, নাসরুল্লাহি। আচ্ছা, এরপরের লাইন দেখেন, এর পরের লাইন হচ্ছে যে র হরফ সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে। এর উদাহরণগুলো হামসা র সবর আল, এখানে আল বলা যাবে না, আল বললে চিকুন হয়। আল, আল মুখ ভরে উচ্চারণ করবেন। আল, সিন জবর সা, লাম সবর লা, আল সালা। এরপরে শব্দ ইয়া র সবর ইয়ার, জিম সের জি, ইয়ার জি, আইন ওয়াও পেশ উ, নুন সবর না, ইয়ার জি উ না, ইয়ার জি উ না। এরপরে শব্দ কফ র পেশ কুর, হামজা খানা সবর আ, উর আ, নুন দুই পেশ নুন, উর আ নুন। এখানে র হরফ সাকিন তার পূর্বে আছে পেশ। এরপরে শব্দ
মিম ওয়া পেশ মোর, সিন ডাবল সা, মোর সা, লাম ওয়া পেশ লু, নুন সাবর না, মোর সালুনা। এখানেও র হরফ মোটা হবে, র হরফ সাকিন তার পূর্বে পেশ, এই জন্য র হরফ মোটা হবে। মোর সালুনা, মোর সালুনা, এইভাবে। তাহলে আমরা র হরফ মোটা করে পড়তে হবে। এর নিয়ম বা এর সংজ্ঞা আমরা দুইটা জানলাম। একটা হচ্ছে র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে, অথবা র হরফ সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে তাহলেও র হরফ এটা মোটা করে পড়তে হবে। এটা সবাই বুঝতে পেরেছে? প্রথম লাইনের 3 নাম্বার এটা একটু বলেন তো শব্দটা। ওয়াও র সবর ওয়ার, র ওয়া পেশ রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রুহু। ওয়াও রজর ওয়ার র, র ও পেশ রু। জি, র ওয়াওকে ধরবে র, র ওয়াও পেশ রু, হা পেশ হু, ওয়ার রুহু। আচ্ছা জাযাকাল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা র হরফ মোটা করে পড়তে হবে, এর সঙ্গে আমরা দুইটা জানলাম। এখন এরপরে এরপরে যে সংজ্ঞাটা আসতেছে এটা আমরা একটু পরে বলবো। আমরা এখন একেবারে শেষের শব্দটা, শেষের লাইনটা পড়বো, যে র হরফ কখন চিকুন করে পড়তে হয়। এই যে দেখেন, একেবারে শেষেরটা ধরেন আগে। র হরফের নিচে জের এবং র হরফ সাকিন ডাইনে জের হলে রকে পাতলা করে পড়তে হয়। যদি র হরফের নিচে জের হয় তাহলে র হরফ চিকুন করে পড়তে হবে। আমরা তো র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়, এটা পড়েছিলাম। এখন জানতেছি যে র হরফের নিচে জের হলে র হরফ চিকুন হবে। সেম একই নিয়ম, র হরফ সাকিন তার পূর্বে জের হলে র হরফকে চিকুন করে পড়তে হবে। আচ্ছা দেখি, র সা আছে রিজ, এখানে র সাকে ধরবে, রিজ অফ দুই পেশ কুন, রিজ কুন। র হরফের নিচে যেহেতু জের আছে, আর জেরের উচ্চারণ ঠোঁট দুই দিকে ছড়ায় পড়তে হয়, ডানে বামে দুদিকে ছড়ায় পড়বে, তাহলে এমনিতেই র হরফটা চিকুন হয়ে যাবে। রিজ কুন। এরপরে শব্দ র আছে রি, জিম আলিফ সাবর যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। র হরফ চিকুন হবে। এরপরে শব্দ জিম আলিফ সাবর যা, র আছে রি, জারি, ইয়া সাবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। এখানেও র হরফ চিকুন করে পড়তে হবে। এরপরে আসছে র হরফ সাকিন তার পূর্বে জের হলে র হরফ চিকুন হবে। মিম র আসের মির, ইয়া সাবর ইয়া, মির ইয়া, তা দুই পেশ তুন, মির ইয়াতুন। এরপরে শব্দ হামজা পেশ ও, মিম র আসের মির, উমির, তা পেশ তু, উমির তু। এরপরে শব্দ ওয়াও সদ জবর ওয়াস, বা র আসের বীর, ওয়াস বীর, ওয়াস বীর। এখানে র হরফ চিকুন করে পড়তে হবে। তাহলে আমরা র হরফ চিকুন করে পড়ার দুইটা নিয়ম এখানে জানলাম। একটি হচ্ছে র হরফের নিচে জের হলে র হরফ চিকুন হবে, দ্বিতীয়টি হচ্ছে র হরফ সাকিন তার পূর্বে বা ডাইনের হরফে জের হলে র হরফকে চিকুন করে পড়তে হবে। এখন আমরা মাঝখানে যে বিষয়টা আমরা ছেড়ে এসেছিলাম ওইটা আমরা একটু দেখি। এটা একটু বোঝার বিষয় আছে। এখানে লেখা আছে যে জন্মগতভাবে মোটা হরফ 7টি। সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা এটা আগেই পড়েছিলাম যে জন্মগতভাবে মোটা হরফ 7টি, সদ, দ, ত, স, গইন এবং খ, কফ। সদ, দ, ত, স, গইন, খ, কফ, এই হলো 7টি হরফ। আর র হরফ এটা তো আগেই বলেছি যে এটা ক্ষেত্রে বিশেষ মোটা হয়। এখন মোটা হওয়ার বিষয়গুলো আমরা জানতে পারলাম, যে কি কি কারণে মোটা হয় আর চিকুন হয় কি কি কারণে, সেটা আমরা জানতে পারলাম। এখন আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে এই জন্মগতভাবে 7টি হরফ মোটা। এরপর লেখা আছে র সাকিন ডাইনে জের। আমরা তো জানি র হরফ সাকিন এবং তার পূর্বে যদি জের হয় তাহলে আমরা পড়েছিলাম র হরফ চিকুন হবে। সবাই বিষয়টা একটু বোঝেন। আমরা পড়েছিলাম যে র হরফ সাকিন তার পূর্বে যদি জের হয় তাহলে র হরফ চিকুন করে পড়তে হয়। কিন্তু র সাকিন তার পূর্বে জের, এর পরের হরফ অর্থাৎ ওই র সাকিনের পরের হরফ যদি মোটা হরফে যে কোনো একটি হরফ আসে, আমরা যে হরফগুলো মোটা পড়তেছি 7টি হরফ,
সদ দত ত জ গইন খ কফ। এই 7টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তখন আবার র হরফটা মোটা করে পড়তে হবে। উদাহরণগুলো দেখলে আপনারা বুঝবেন। যেমন দেখেন প্রথম শব্দটা, দেখেন কফ রসের কিল। এখানে কফ হরফের নিচে আছে জের আর র হরফের উপরে আছে সাকিন। আমরা তো আগেই পড়েছি যে র হরফ সাকিন তার পূর্বে জের হলে র হরফ চিকুন করে পড়তে হয়। কিন্তু এই র সাকিনের পরে দেখেন ত হরফ আছে ত, যেটা আমরা মোটা হরফের মধ্যে পড়েছিলাম। যেহেতু র সাকিন তার পূর্বে জের এবং তারপরে আবার মোটা হরফ আসছে, এখন যেই রটা চিকুন হওয়ার কথা ছিল এখন সেটা আর চিকুন হবে না, এখন এটা মোটা হয়ে যাবে। কফ রাজের কিল, ত আলিফ জবর ত, কিল ত, সিন দুই পেশ সুন, কিল ত সুন, কিল ত সুন। এরপরে শব্দ ফারাসের ফিল, কফ জবর ক, ফিল ক, তা দুই সের তিন, ফিল ক তিন। এখানেও দেখেন র সাকিন তার পূর্বে জের এবং পরে আবার মোটা হরফ এসেছে কফ। এই মোটা হরফ আসার কারণে র হরফ এটা মোটা হয়ে যাবে। ফিল ক তিন। এরপরে শব্দ মিম রসের মির, সদ আলিফ জবর স, মির স, দাল দুই জবর দান, মির স দান। এখানেও র হরফ মোটা হবে। এরপরে শব্দ ওয়াও জবর ওয়া, হামজা রসের ইর, ওয়া ইর, সদ আলিফ জবর স, ওয়া ইর স, দাল দুই জবর দান, ওয়া ইর স দান। তাহলে আমরা মোটা হরফ র হরফ মোটা করে পড়তে হয় এমন সংজ্ঞা আরেকটি পড়লাম। সেটা হচ্ছে যে র হরফ সাকিন তার পূর্বে জের হলে আমরা জানি যে র হরফ চিকুন করে পড়তে হয়। কিন্তু ওই র সাকিনের পরেই যখন আবার মোটা হরফ থেকে, অর্থাৎ যেই 7টি হরফ জন্মগতভাবে মোটা, সদ দত ত জ গইন খ কফ, এই 7 হরফ থেকে যে কোনো একটি হরফ এসে যাবে তখন ওই র হরফটা আবার মোটা করেই পড়তে হবে। সবাই বুঝতেছেন? জি হুজুর, বুঝতে পারছি। হুজুর, একটা কথা বলবো আমি। জি বলেন। হুজুর, আপনি যে পিডিএফটা দেখে পড়ান, এই পিডিএফটা কি একটু শেয়ার করা যাবে? না না, পিডিএফটা দেওয়া যাবে না। আমি তো সবার কাছে কায়দা তো না, যারা চাচ্ছেন কায়দা তো পাঠাই দিয়েছে, পিডিএফ আর কায়দা একই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের একটা সিক্রেট বিষয়, এই জন্য এটা কারোর কাছে দিই না, শেয়ার করি না। যাদের প্রয়োজন হয় আমরা ওই কায়দাটাই দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে র হরফ মোটা করে পড়তে হবে এমন সংজ্ঞা আমরা যেগুলো পড়লাম। প্রথমে পড়লাম যে র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফ মোটা হবে। র হরফ সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। এরপর আমরা জানলাম যে র হরফ চিকুন করে কখন পড়ব। র হরফের নিচে যদি জের থাকে তাহলে র হরফ চিকুন হবে, আবার র হরফ সাকিন তার পূর্বে যদি জের থাকে তাহলেও র হরফ চিকুন করে পড়তে হবে। এরপর আমরা মোটা হরফ মোটা করে পড়তে হবে আরেকটা সংজ্ঞা পড়লাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে জন্মগতভাবে 7টি হরফ মোটা, সদ দত ত জ গইন খ কফ। র সাকিন তার পূর্বে জের থাকলে আমরা জানি চিকুন হয়, কিন্তু ওই র সাকিনের পরেই যখন আবার এই মোটা হরফগুলো থেকে যে কোনো একটি হরফ এসে যাবে তখন আবার র হরফটা মোটা করেই পড়তে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে 3টা বিষয় পড়লাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। র হরফ কখন মোটা হবে কখন চিকুন হবে, এরপরে ছিল আল্লাহ শব্দ কখন মোটা হবে কখন চিকুন হবে, এবং তৃতীয় নম্বরে ছিল যে জসমলা হরফের পর তাসদীদওয়ালা হরফ আসলে ওই জসমলা হরফটি পড়া যায় না, এই বিষয়টি নিয়ে। হুজুর, এই নিয়মটা আরেকবার বুঝাই দিবেন? এই যে প্রথমে যেটা যজমালা হরফের পর তাসদীদ হলে হ্যাঁ যজমালা হরফ পড়া যায় না। হ্যাঁ, জসমলা হরফ পড়া যায় না। এই যে দেখেন প্রথম উদাহরণটা, হামজা জাল জের ইজ, হামজা ইয়া সাবর আই, ইজ আই। এরপর ইয়া হরফের পরে দেখেন দাল হরফের উপরে আছে সাকিন বা জসম, এরপরে আসে তাসদীদযুক্ত হরফ তা। এখন আমরা জানি যে জসমলা হরফকে আগের হরকতের সাথে মিলাতে হয়, অর্থাৎ আমরা ইয়া হরফের উপরে জবর যে আছে এর সাথে মিলিয়ে পড়ব। আবার তাসদীদযুক্ত হরফটাকেও দুইবার পড়তে হয়, একবার আগের হরকতের সাথে। এখন দাল হরফে তো কোনো হরকত নেই, আছে ইয়া হরফের উপর,
তাহলে আমরা ইয়া হরফটাকে কার সাথে মিলাবো, তাল হরফের সাথে নাকি তা হরফের সাথে? এখানে আমাদেরকে ইয়া হরফের উপরে জবরকে আমরা মিলাবো তা হরফের সাথে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। ইয়া তা সবর ইয়াত, তা পেশ তু, কাপ সবর কা। ইজ আইয়াত তু কা। তার মানে হচ্ছে এখানে দাল পড়া যাবে না। দালটা পড়তে হবে না, পড়া যাবে না বিষয়টা এমন না, দালটা পড়তে হবে না। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে যেগুলো বললাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আপনারা ইনশাল্লাহ কালকে সকালেই পেয়ে যাবেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনারা রেকর্ড দেখে নেবেন। রেকর্ডটা দেখলে সেখানে আশা করি আরও ভালো করে বুঝতে পারবেন। এখন তো ক্লাসে অনেকটাই ভালো করে বুঝছেন, ওইটা যখন আবার দেখবেন তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে। আর সামনে যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ পড়াগুলো আসতেছে, ইনশাল্লাহ সবাই ভিডিওগুলো দেখবেন। আচ্ছা ঠিক আছে, আর ক্লাসে আগামীকাল ইনশাল্লাহ পুরুষদের ক্লাস আমি নিব, আর মহিলাদের ক্লাস 2টা বেচে এখনো চলতেছে, ওই 2 বেচে আপনারা ইনশাল্লাহ পড়াগুলো শোনাবেন, 2টা গ্রুপে পড়াগুলো এসে শোনাবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।